রুই কাতলা মাছ আমাদের ফ্রিজে রোজই মোটামুটি থাকে, তবে বড় বাজার থেকে আজকে বেশ বড় সাইজে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিল। আসলে রিধিবুড়ি মোটামুটি রোজ দিনই রুই নহলে কাতলা কোনো একটা মাছ খায়, সেই জন্য সবসময় মোটামুটি আমাদের ফ্রিজে এটা থাকে। আজ মোটামুটি সমস্ত কাজই 3টের মধ্যে সেরে ফেলবো। বিকেলবেলা একটু বাপের বাড়ি যাব, আসলে অনেক দিন যাওয়া হয় না সেই কারণে। তার মধ্যে আজ বেশ অনেক দিন পরে আমার দিদি এসছে আমাদের বাড়িতে। অনেকেই কমেন্টে আমায় বলছিলে আমাকে আর আমার দিদিকে নাকি একই রকম দেখতে। আবার কয়েকজন তো আমার দিদির ফেসবুক প্রোফাইলের লিঙ্কও চাইছিলে। তখন অবশ্য আমি শেয়ার করিনি, কারণ তখন আমার দিদি কোনো রকম ভিডিও বানাতো না। তবে বর্তমানে ও কিন্তু অল্প অল্প করে ভিডিও বানানো শুরু করেছে। তোমাদের সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওর প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করে দেবো। দেখো, এত কথা বললাম, এর মধ্যে এটাই বলতে ভুলে গিয়েছি আজকে কি রান্না করছি। আজ রান্না করব বেগুন ভাজা, তার সাথে চালতা দিয়ে ডাল আর ভোলা মাছের তরকারি। আগের দিন জানো তো নিজে বাজারে গিয়ে বেছে বেছে এই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। বাড়ি ফিরে খুব সুন্দর করে কেটে ধুয়ে বেছে রেখেছি, এখন শুধু রান্না করব। আর আমি যেহেতু চালতা কাটতে পারি না, তাই বরকে একটু বলেছিলাম চালতাটা কেটে দিতে, ও কেটে দিচ্ছে। আগের একটা ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কার কার হাজবেন্ডরা বাড়িতে তোমাদের হেল্প করে। অনেকেই বলেছিলে হেল্প করে, আবার অনেকে বলেছিলে হেল্প করে না। সত্যি বলতে হাজবেন্ড হেল্প করলে তো খুবই ভালো, আর যাদের হাজবেন্ড হেল্প করে না তাদের যে কতটা কষ্ট এটা একটু হলেও বুঝতে পারি। আজ দুপুরের লাঞ্চে রিধিবুড়ির জন্য আমি খিচুড়ি করেছি আলু আর কুমড়ো দিয়ে। সেই জন্যই ওর বাবা বাজার থেকে রুই মাছটা নিয়ে এসছে, সাথে ভাজা করে দেবো। তবে এরম গোটা মাছ কিন্তু অনেকদিন পরেই আনলো, সেটাকেও ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। তবে জানো তো এই জ্যান্ত মাছটা রিধিবুড়িকে ভাজা করে দেওয়ার পরে ও কিন্তু খেতে একদমই পছন্দ করছিল না। আসলে ভাজার পরে মাছটা কেমন রাবাটের মতন হয়ে গেছিলো। আচ্ছা, এমনটা হঠাৎ করে কেন হলো তোমাদের জানা থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আমি তো আজকে সর্ষেটা মিক্সারেই বেটেছিলাম, সেই জন্য ভালো করে সেঁকে নিয়েছি। শুনেছি সর্ষের ছেঁকে রান্না করলে নাকি গ্যাস অম্বল কম হয়। এটা কতটা সত্যি আমি জানি না, তবে আমার মনে হয় সর্ষের ছেঁকে রান্না করলে গ্রেভিটা দেখতে একটু ভালো লাগে। এবেলার মতো রান্নাবান্না শেষ, তবে বাপের বাড়িতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম আর কী করলাম সেটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিওতে।